বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পুরুষওয়ার চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে নতুন ডিজাইনের ফিতা সিস্টেমটি পর্দা হোল্ডার শেয়ার করব। আশা করি বুঝতে পারছেন। হোল্ডারটি পর্দার সঙ্গে খুব সহজভাবে বেঁধে নেওয়া যাবে এবং খুব সহজভাবে খুলেও নেওয়া যাবে। আর এটি লাইলন সূত্র দিয়ে করা, যার জন্য পরিষ্কার করাতেও সুবিধা হবে। নতুন যারা কুশি কাটার কাজ শিখছেন তাদের জন্য টিউটোরিয়ালটি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আপনাদের একটু সহযোগিতা সামনে এই ধরনের নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই নতুন পর্দা হোল্ডারটি বানাতে যা প্রয়োজন দেখে নেব। 2 রং লাইলন সুতো নিয়েছি, সাদা আর নীল, 2 সাইজের একটি হুক, সুতো কাটার জন্য কাটিং কাঁচি আর কাটা সুতো জয়েন্টের জন্য একটি ক্যাশ লাইন। মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে নীল সুতোর কাজটি করব, যার জন্য নীল সুতোতে ম্যাজিক রিং করে নিলাম। এরপর 3টি চেন করে নিই, 1 2 3, 3টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ম্যাজিক রিং এর হাতের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ম্যাজিক রিং এর হাতের মধ্যে দিয়ে আবারও একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট। এই নিয়মে 15টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 15টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। কাটা সুতোটি টেনে ম্যাজিক রিং এর ফাঁদটি ছোট করে নিব। প্রথমে যে 3টি চেন করেছি, 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। পরের রাউন্ডের জন্য এখান থেকে 3টি চেন করে নিব, 1 2 3, 3 চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, পরের চেনে একটি ডাবল ক্রোশেট। এরপর 3টি চেন, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, পরপর 2 চেনে 2টি ডাবল ক্রোশেট। এরপর 3টি চেন, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, এরপরের চেনে একটি ডাবল ক্রোশেট, এরপরের চেনেও একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, পরপর 2 চেনে 2টি ডাবল ক্রোশেট, উপরে 3টি চেন, আবার পরপর 2 চেনে 2টি ডাবল ক্রোশেট, আবারও উপরে 3টি চেন। এই নিয়মে এই রাউন্ডটি শেষ করব। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। পরের রাউন্ডের জন্য এরপরের চেনটি স্কিপ করে নিলাম। আগের রাউন্ডের ফাঁকা 3 চেনের সুতোটি স্কিপ করে নিয়ে নিব। এখানে 3টি চেন করে নিব, 1 2 3, 3টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, পরপর 2টি ডাবল ক্রোশেট, 1 2, 2টি চেন, ওই ফাঁকা 3 চেন ধরে আরও 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, পরপর 2টি ডাবল ক্রোশেট। এদিকেও 3টি ডাবল ক্রোশেট হয়েছে, এদিকেও 3টি ডাবল ক্রোশেট। এরপর আবারও 2টি চেন, 1 2, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 3 চেন ধরে একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট। এরপর আবারও 2টি চেন, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের ফাঁকা 3 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, ওই ফাঁকা 3 চেন ধরে আরও 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, আবারও 2টি চেন, তারপরের ফাঁকা 3 চেন ধরে 2টি ডাবল ক্রোশেট, 1 2, আবারও 2টি চেন। এই নিয়মে এই রাউন্ডটি শেষ করব। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য পরের চেনটি স্কিপ করে নিব, তারপরের চেনটিও স্কিপ করে নিব, ফাঁকা 3 চেনে সুতোটা নিয়ে নিব। এইখানে আবারও 3টি চেন, 1 2 3, 3টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে 2টি ডাবল ক্রোশেট, 1টি 2টি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, পরপর 2টি ডাবল ক্রোশেট, মোট 3টি ডাবল ক্রোশেট।
দুইটি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আরো 3টি ডাবল ক্রোশে, 1টি 2টি 3টি ডাবল ক্রোশে। এরপর 2টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ফাঁকা 2 চেন ধরে 2টি ডাবল ক্রোশে। এরপর আগের রাউন্ডের 2টি ডাবল ক্রোশেটের চেনের মধ্যে আবারও 2টি ডাবল ক্রোশে, পাশের ফাঁকা 2 চেন ধরে 2টি ডাবল ক্রোশে, 1 2। এরপর 2টি চেন, 1 2। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 3টি ডাবল ক্রোশে, মধ্যে 2টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশে। এই পাতার ফাঁকা 2 চেন ধরে 3টি ডাবল ক্রোশে, 1 2 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, আবারও ওই ফাঁকা 2 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3টি ডাবল ক্রোশে, আবারও 2টি চেন। এর পরের ফাঁকা 2 চেন ধরে 2টি ডাবল ক্রোশে, 1 2। আগের রাউন্ডে 2টি ডাবল ক্রোশেটের চেনে আবারও 2টি ডাবল ক্রোশে, 1 2। পরের ফাঁকা 2 চেন ধরে 2টি ডাবল ক্রোশে, 1 2। আবারও 2টি চেন। এই দিকটা যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে সম্পূর্ণটি কমপ্লিট করব শেষ পর্যন্ত। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য পরের চেনটি স্কিপ করে নিব, এর পরের চেনটিও স্কিপ করে নিব। আগের রাউন্ডের ফাঁকা 2 চেন স্কিপ করে সুতোটা নিয়ে নিব। পরের রাউন্ডের জন্য আবারও 3টি চেন, এরপর কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, ওই ফাঁকা 2 চেন ধরে 3টি ডাবল ক্রোশে, 1টি 2টি 3টি ডাবল ক্রোশে, 2টি চেন। এরপরের ফাঁকা 2 চেন ধরে 2টি ডাবল ক্রোশে, 2টি চেন, কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে, 4 নাম্বার চেনেও একটি ডাবল ক্রোশে, 2টি চেন। এরপরে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে আগের রাউন্ডের ফাঁকা 2 চেন ধরে 2টি ডাবল ক্রোশে, 1 2। আবারও 2টি চেন, এরপরে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, ফাঁকা 2টি চেন, আবারও 3টি ডাবল ক্রোশে। ওই পাতার ফাঁকা 2 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, ওই ফাঁকা 2 চেন ধরে আরও 3টি ডাবল ক্রোশে, 1 2 3। আবারও 2টি চেন। এটি 4 কোণা হয়েছে, বুঝতে পারছেন। এই এক পাশ যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে আরো 3 পাশ কমপ্লিট করে নিব। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে এর পরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশে, ফাঁকা 2 চেনে 3টি সিঙ্গেল ক্রোশে, 1 2 3টি সিঙ্গেল ক্রোশে। এর পরের চেনেও একটি সিঙ্গেল ক্রোশে, তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে, ফাঁকা 2 চেনে 2টি সিঙ্গেল ক্রোশে, 1 2। 2টি ডাবল ক্রোশেটের চেনে আবারও 2টি সিঙ্গেল ক্রোশে। এই নিয়মে এই রাউন্ডের প্রতিটি চেনে সিঙ্গেল ক্রোশেট করে এখানে এসে শেষ করি। এই রাউন্ডটি শেষেও এসে গিয়েছি। প্রথম একটি চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। এখানে সুতোটি কেটে নিই। কাটা সুতোটি পরের চেনের মধ্যে দিয়ে পেছনের দিকে টেনে নিব। এরপর ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতোটি নিচের দিকে টেনে নিলাম। কাটা সুতোটি আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিলাম। নিচের অংশটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর উপরের গোলাপ ফুলটি বানানো শেয়ার করব। গোলাপ ফুলটি সাদা সুতো দিয়ে বানাবো, যার জন্য সাদা সুতোতে নট করে এখানে 4টি চেন করি। 1 2 3 4, 4টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে প্রথম নটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট। এরপর 3টি চেন করে নিব। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে 4 চেন আর একটি ডাবল ক্রোশেটে জয়েন্টের যে চেনটি আছে জয়েন্টের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও একটি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, আবারও ঘুরিয়ে নিয়ে 3টি চেন আর একটি ডাবল ক্রোশেটের ওপরে যে চেনটি আছে ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও একটি ডাবল ক্রোশেট। প্রতিটি রাউন্ডে একটি করে ঘর হচ্ছে।
এইখানে প্রথমে 4টি চেন আর একটি ডাবল ক্রোশেট একটি ঘর হয়েছে, আবারও 3টি চেন একটি ডাবল ক্রোশেট একটি ঘর হয়েছে, এখানেও 3টি চেন একটি ডাবল ক্রোশেট একটি ঘর হয়েছে। 12টি ঘর করে নিব। এইখানে 1 2 3 4 5টি ঘর করেছি, আরো 7টি ঘর করে নিব। 12টি ঘর করা হয়ে গিয়েছে। এরপর এখানে একটি চেন নিয়ে 12টি ঘরের প্রথম ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপর ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ঘরের মধ্যে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। এরপর ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট। এরপর ক্রোশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ঘর ধরেই করব 3টি ট্রিপল ক্রোশেট। 2টি লুপ ছাড়বো, এরপরে 2টি লুপ ছাড়বো, এরপরে 2টি লুপ ছাড়বো। আবারও ক্রোশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ঘর ধরেই আরো একটি ট্রিপল ক্রোশেট। 2টি ট্রিপল ক্রোশেট হয়েছে। আবারও ক্রোশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে আরো একটি ট্রিপল ক্রোশেট। 3টি ট্রিপল ক্রোশেট হয়েছে। এরপর ক্রোশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে আবারও সিঙ্গেল ক্রোশেট। পাতার এদিকটি যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে এদিকটিও করে নিয়েছি। এরপরের ফাঁকায় একটি সিঙ্গেল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট। এরপর ক্রোশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা ঘরে 3টি ট্রিপল ক্রোশেট, 1টি 2টি 3টি ট্রিপল ক্রোশেট, আবারও 3টি ডাবল ক্রোশেট, 1টি 2টি 3টি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। ঠিক একই রকম 2টি পাতা হয়ে গিয়েছে। এই 2টি পাতা যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে এখানে 10টি ঘর আছে। 10টি ঘরে এরকম 10টি পাতা করে নিব। 12টি ঘরে 12টি পাতা করা হয়ে গিয়েছে। শেষে একটি চেন নিয়ে সুতোটা এখানে কেটে নিব। কাটা সুতোটিকে আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নেব। চেনটি শুরু করার যে সুতোটি সেই সুতোটি রেখে দেব, কাটবো না। পাতার এই দিকটা সোজা এবং এই দিকটা উল্টো। উল্টো দিক করে প্রথম পাতাটিকে 3টি ভাঁজ দিয়ে 1 2 3 এভাবে 3টি ভাঁজ দিয়ে সুই সুতোর সাহায্যে সেলাই করে নেব। এই মুখ 2টি ধরে একটা সেলাই দেব, এরপর নিচের দিক করে একটা সেলাই দেব। পাতাটি সুন্দর মতো ভাঁজ হয়ে আটকে গিয়েছে। এরপর এই পাতাটি পরের পাতার সঙ্গে ধরে আবারও একটি ভাঁজ দেব। একটি ভাঁজ দিয়ে এখানেও একটি সেলাই দিয়ে নিব। এই পাতাটিও জয়েন্ট হয়ে গিয়েছে। 3 নাম্বার পাতাটিও ভাঁজ দিয়ে নিচের দিকে একটি সেলাই দিয়ে নিব। এরপর 4 নাম্বার পাতাটিও ভাঁজ দিয়ে প্রথম পাতার সঙ্গে সেলাই দিয়ে নিব। তারপরের পাতাটিও ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে আগের ভাঁজ দেওয়া পাতাগুলোর সঙ্গে জয়েন্ট করে নেব। আবারও পরের পাতাটির সঙ্গে ভাঁজ দেওয়া পাতাগুলো সেলাই করে জয়েন্ট করে নেব। এই নিয়মে প্রতিটি পাতা একটি করে ভাঁজ দিয়ে জয়েন্ট করব আর একটি করে সেলাই দিয়ে আটকে নেব। পুরো পাতাটাই এই নিয়মে জয়েন্ট দিয়ে নিতে হবে। ফুলের প্রতিটি পাতায় জয়েন্ট করা হয়ে গিয়েছে, সেই সাথে ফুলটিও কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন ফুলটি কত সুন্দর মজবুত এবং শক্ত হয়েছে, ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর নিচের পার্টের সঙ্গে ফুলটি জয়েন্ট করাটি শেয়ার করব। প্রথমে ফুলের সাদা সুতোটি নিচের পার্টের মধ্যের ফাঁকা অংশটি দিয়ে নিচের দিকে টেনে নিব। এরপর নীল সুতোর যে প্রথম সুতোটি আছে সেই সুতোটি আর সাদা সুতো দুটি একসঙ্গে এখানে গিট দিয়ে নিব। লাইলন সুতো যেহেতু গিটটা মজবুত করে দিয়ে নিতে হবে। এটি জয়েন্ট হয়ে গিয়েছে। এরপর সাদা গোলাপটিকে নীল পাপড়ির সঙ্গে কিছুটা চেন পেছন থেকে ধরে এবং নীলের ডাবল ক্রোশেটটি ধরে জয়েন্ট করে নিব, যেন আরো সুন্দর মতো এটি জয়েন্ট হয়ে যায়। শেষের পাতাটি ফুলের জয়েন্ট হয়ে গিয়েছে। তারপরের পাতার আবারও কিছুটা লুপ ধরে এবং নিচের ডাবল ক্রোশেটের লুপ ধরে আবারও এটি জয়েন্ট করে নিব। এই পাতাটিও জয়েন্ট হয়ে গিয়েছে। প্রতিটি পাতায় এই নিয়মে জয়েন্ট করে নিব, সাদা লুপ এবং নীল লুপ।
দুইটি ধরে সুই সুতোর মাধ্যমে এটি জয়েন্ট করে আটকিয়ে নিচ্ছি। সুন্দর মতন এটি আটকিয়ে যাবে। 3টি পাতায় জয়েন্ট হয়ে গিয়েছে। শেষের পাতাটিও শেষের লুপ ধরে জয়েন্ট করে নিলাম। এর পরের স্টেপটিতে কোনাকুনি দুই দিকে 2টি চেন করে নিই। চেনটি নীল সুতো দিয়ে করব, যার জন্য নীল সুতোতে নট করে কোনার যে পাতার মধ্যে চেনটির মধ্যে দিয়ে নীল সুতোটি জয়েন্ট করে নিলাম। এইখানে চেন করে নিই। এই নিয়মে চেন করে নিতে হবে। চেন করা হয়ে গিয়েছে। নীল সুতোর শেষ চেনের মধ্যে সাদা সুতোটা জয়েন্ট করে নিলাম। সাদা সুতো দিয়ে আবারও 3টি চেন করে নিই। 1টি 2টি 3টি চেন করে কুশে একবার সুতো প্যাঁচ দিয়ে নিয়ে নীল সুতোর সঙ্গে সাদা সুতো জয়েন্ট করেছি যে চেনে, তার পরের চেনের মধ্যে দিয়ে সাদা সুতোটা নিয়ে এসে 3টি লুপ হয়েছে, 2টি লুপ ছাড়বো, 1টি রেখে আবারও ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 2টি লুপ ছেড়ে 1টি রেখে আবারও ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 2টি লুপ ছাড়বো, 1টি রেখে আরও একবার সুতো নিয়ে এসে 2টি লুপ ছেড়ে 1টি লুপ রেখে মোট 5 বার এই নিয়মে কুশের উপরে 5টি লুপ করে নিব। 1টি চেনের লুপ আর 1 2 3 4 5টি নীল সুতোর মধ্যে থেকে লুপ নিয়ে যেটি করলাম সেই লুপ। এইখানে এই সুতোটি ধরে প্রতিটা লুপের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিব। এরপর ধরেছিলাম যে সুতোটি, ওই সুতোর মধ্যে দিয়ে আরও একবার সুতো নিয়ে এসে এই সুতোর সঙ্গে জয়েন্ট করে এখানে 4টি চেন করে 1 2 3 4 4টি চেন করে যে চেনের মধ্যে থেকে লুপগুলো করেছি ওই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করি। একটি চেন নিয়ে সাদা সুতোটি এখানে কেটে নিব, নীল সুতোটিকেও এখানে কেটে নিব। এরপর সুতো 2টি ধরে শক্ত করে গিট দিয়ে নিব। এরপর কাটা সুতোগুলো নীল সুতোর চেনের সঙ্গে নীল সুতোটি এবং সাদা সুতোর চেনের সঙ্গে সাদা সুতোটি জয়েন্ট দিয়ে প্রতিটি কাটা সুতো জয়েন্ট হয়ে গিয়েছে। ঠিক একই রকম দুই দিকে 2টি চেন করেছি। কমপ্লিট হয়ে গিয়েছে নতুন ডিজাইনের পর্দা হোল্ডারটি। সহজভাবে দুই পাশের ফিতা 2টি ধরে পর্দাটি যতটা টাইট করে বাঁধতে চান সেই পরিমাণ ফিতা টেনে বেঁধে নিতে পারবেন। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।